ফাতিহা, সূরা ফাতিহা, তারাবির সূরা ফাতিহা আর এশার নামাজের সূরা ফাতিহা কিন্তু এক না, বুঝেন নাই? তারাবি মানে তো বিপদ নাকি? তারাবি মানে তো একটা মহা বিপদ। এইটা অতি দ্রুত শেষ করে দিতে হবে। 20 রাকাত তারাবি 35 মিনিটে শেষ, 30 মিনিটে শেষ। এই জন্য 6 আয়াত 7 আয়াত একসাথে। আর ওনারা কিভাবে পড়ে আমি পড়তে পারি, আমি একজন হাফেজ হিসাবে পড়তে পারি, তবে আমার মনে হয় পড়াটা অসুন্দর হবে, উচিত না। খারাপ জিনিসও ব্যঙ্গ করে দেখানো জায়েজ নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে ওয়ালা দাল্লিন পর্যন্ত যদি কেউ এক নিঃশ্বাসে পড়ে দেয়, কোনদিন তিনি হক আদায় করে পড়তে পারে না, এটা জুলুম করা। কি করবেন? দেখি কার উপরে কোরআন নাজিল হয়েছে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিভাবে পড়তেন একটু দেখি, শোনার দরকার আছে কিনা। তিনি, আমি একটা হুজুর নবীর ঠোঁট নাড়ানো দেখাইছিল, পরে নাউজুবিল্লাহ। আমি অত বড় দুঃসাহস দেখাবো না, তবে আমি শুধু বলি আমার নবী প্রতি আয়াত থেমে থেমে পড়তেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বেশিরভাগ ক্ষেত্রে তিনি থেমে পড়তেন, এরপরে পড়তেন আর রহমানির রহিম, এরপরে পড়তেন মালিক ইয়াউমিদ্দিন। এমন ভাবে পড়তেন তার পিছনের সাহাবীরা বলতেছে মাঝখানে আমরা আরামসে ওই আয়াতটা পড়ে ফেলতে পারতাম। সুবহানাল্লাহ। তার মানে সূরা ফাতিহা ইমাম হোক, মুয়াজ্জিন হোক, মুসল্লি হোক, এটা মূলত পড়ারই জিনিস। এরপরে দেখেন ওয়ালা দাল্লিন যখন আমরা বলবো, তখন আমরা আমিন বলে বলবো এতক্ষণ পর্যন্ত যা আমরা চাইছি মহান আল্লাহ তুমি কবুল করো। এরপরে আপনার ইমাম বা আমি এই মসজিদে ইমামতি করি, তা আমার মসজিদের 98 জন আমিন জোরে বলে না, ওই 2-1 জন মুসল্লি আছে তারাই একটু জোরে আমিন বলে, এরকম হতে পারে না? এই 2 জনের আমিন আমি সহ্য করতে না পেরে কি করলাম, ওয়ালা দাল্লিন বলার সাথে সাথে আমি আরেকটা কিরাত শুরু করলাম, মাঝখানে কোনো টাইম দিলাম না, যাতে উনি আমিন বলতে না পারে ভালোভাবে। এরকম লোক আমি পাইছি, উনি সবসময় আতঙ্কে থাকে, এই বুঝি আমিন বলে ফেললো। সুদ খাচ্ছে কেউ, তাতে অসুবিধা নেই, সুদ উনি খেতে পারে, ঘুষ উনি খেতে পারে, মুয়াজ্জিন তার মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিচ্ছে, তাতে আমার কি? আমার মসজিদের 70 জন মুরব্বী মুসল্লি হলে জর্দা দিয়ে পান খায়, তাতে আমার সমস্যা কি? আমিন তোর জোরে বলে না, হাত তোর বুকে বাঁধে নাই, এত বড় পাপ তোর করে নাই। অথচ তার পিছনে অধিকাংশ মুসল্লি, রাগ করবেন না, তারা দায়ুস। তিনি মসজিদে কিন্তু তার ছেলের বউ মার্কেটে, তিনি মসজিদে কিন্তু তার বিবাহধারী মেয়ে প্যান্ট শার্ট পরে রাস্তায় ঘুরে, তিনি মসজিদে তার স্ত্রী বেপর্দায়। আমি কি বানা বলছে নাকি? এই কারণে ইমামের খারাপ লাগে না, যে আরে এই লোকটা দায়ুস রে, এই লোকটার ছেলে চুল লাল করে প্যান্ট শার্ট পরে রাস্তায় ঘুরে, নামাজ নাই, উনি নিজেও জর্দা খায়, আমার খারাপ লাগে রে, কোনোদিন লাগে না। কিন্তু একদিন খালি ওয়ালা দাল্লিন বলার পরে বারান্দা থেকে আমিনের আওয়াজটা একটু জোরে আইলো, তাতে উনি সহ্য করতে পারলো না। এইটা কেমন কথা বলেন? এই যে বড়কোলা নাকি দহকোলা এরকম নাম আছে এই বাজারে, ওখান থেকে একটা লোকের আমরা জিজ্ঞাসা করলাম যে আমরা বাইতুন নূর শাহপাড়া মসজিদে যাব। তো উনি একজন রাস্তা দেখাইছে যে সোজা যান, তা আমরা সোজা মনে করছি ওই দিক চলে গেছি। পরে আবার একটা লোক ঘন্টা নিয়ে আগায় গেছে, এখানে সাক্ষী আছে, সবার সামনে বলতেছি, আমার সাথে অনেক লোক, যে হুজুর আপনারা মনে হয় ভুল বুঝছেন, সোজা বলতে ওই দিক বোঝাই নাই, এই দিক হবে। তারপর বলতেছে একটা কথা বলি, আমাদের এখানে বন্ধু আছে নাইম, ওনাকে বলছে যে হুজুর একটা কথা বলি, আপনারা কি ওই মসজিদে যাচ্ছেন যে মসজিদে আমিনের ওয়াজ করে, আমিন বলা লোক থাকে? তো উনি হাসতে বলছে হ্যাঁ ওই মসজিদে যাচ্ছি। তো বলে যে তাহলে সোজা যাবেন, যাওয়ার পর হাতের বামে মসজিদটা পাবেন। মানে এটা কিভাবে তারা মার্ক করতেছে দেখেন, কোন জিনিস দেখে একটা লোকের মার্ক পড়ে। যাই হোক, ইবাদত কারোর বাপদাদার সম্পত্তি না। এই মসজিদের সমস্ত মুসল্লি জান্নাতুল ফেরদাউসে গেলে আমার জান্নাতের কোনো আশা যায় না। আপনি মিলাদ করে জান্নাতে গেলে আমার কোনো সমস্যা নেই, আমার অসুবিধা কি? আমার বাপের জিনিসটা কি? জান্নাত কার হাতে? আল্লাহর হাতে। এটা কার হাতে? এটা কি আমার কোনো অসুবিধা আছে নাকি? একটা লোক মাজারে সেজদা দিয়েও যদি জান্নাতে যাতে আমার কি? আমার কথা হলো যে মাজারে সেজদা দিয়ে আসলে জান্নাতে যাওয়ার পথটা সোজা হয় কিনা, আসলে এটা কোনো রাস্তা কিনা। যদি না থাকে তাহলে আমরা মানুষকে ফেরানোর চেষ্টা করে যাব। আর আমি ফেরানোর চেষ্টা করবো জন্য কালকেই লালনের মন্দিরে আর মানুষ সেজদা দেবে না, এই কথা কিন্তু না। কালকে শাহজালালের মাজার খালি হয়ে যাবে আমার ওয়াদে, এই কথা আমি বলি নাই। আমরা চেষ্টা করতে থাকলাম, দাওয়াত দিতেই থাকলাম, ইনশাল্লাহ পড়েন। আচ্ছা।